আমি যেমন স্বামীর সঙ্গে থাকতে পারি। তোমার নাম কি? নাম কি? সরস্বতী রবিদাস। তো তোমার স্বামী গতকালকে অভিযোগ করছে যে তুমি তার ভাগনার সাথে পালাইয়া গেছো, কি কইবা? গেছো? গেছি। কোন দিন আইছো আবার? আমরা তো পরশুদিন গেছি বাইক থেকে। আচ্ছা, কালকে আইছো? কালকে থানাতে আইছো। তো এখন তুমি কি তোমার পূর্বের জামির সাথে যাইবা নাকি ভাগনার সাথে যাইবা? লোকে যেতাম। কার সাথে? বাগনাল ভাগনার নামটা কি? সঞ্জয় রবিদাস। তোমার মাইয়া কত বড়? 4.5 বছর। মাইয়া তোমার সাথে থাকবো না জামাইয়ের সাথে? জামাইটার সাথে। জামাইয়ের নাম কি? শঙ্কর রবিদাস। বাড়ি কই তোমরা? জলাই। কি করে হে কে? ওই ছেলেটা ভাগনা? বাগনা এমন কিছু করে না। কিছু? আগে আসলো বেঙ্গল। তার সাথে থাক যায়। আমার স্বামী মানছে নি? না মানলেও কিটা করবো, মানতে তো লাগবে। লিখিতভাবে দিছ? ঠিক আছে। তোমার স্ত্রী কালকে যে কইসলা গেছলে গিয়া, আজকে আনছে থানাত, তো এখন তার ভাগনার সাথে যাইব, তোমার কি কইবা? তার ফাইনাল তার লোকে যাইতো, আমার লোকে থাকতে চায় না, তাইলে অনেক চেষ্টা করছি, বলছি আজকাল চলো আমার লোকে, তবু যাইতে রাজি নাই। এরপরে আমি অনেক বুঝাইছি, অনেক কান্দাকাটি করছি, তবুও যাইতে রাজি নাই। আমার মেয়ের মুখটা চাইছে তাতে। বুঝছি বুঝছি। তোমার নামটা কি? আমার নাম শঙ্কর রবিদাস। তার বাড়ির লোক একজনও আইসে না, আমার শ্বশুর বাড়ির লোক একজনও আইসে না এখন পর্যন্ত। দেখুন লেগে আমার এত বড় ঘটনা হয়েছে, তারা সবাই জানে। তার মা বাবা আসে না, ছেলের মা বাবা তারাও সবাই জানে এরকম করতে আসে, তবু একবারও আইসে দেখুন লেগে জিজ্ঞেস করছে আমারে। আজকে কি তোমার স্ত্রীরে তার কাছে দিয়া দিছ? আমি ওখান দিয়া দিছি, কি করবো, যাইতে রাজি নাই। ছেলের বাড়ি কেউ নাই, জিজ্ঞেস করুন লেগা আজকে যে ডিভোর্স হইতে আছে, দেখো কোনো ভাইপা দেখো, তার বাড়ির সবাই রাজি আছে, লিখিত কেউ আইসে না।